আসসালামু আলাইকুম। এখন আমি একটি কামিজ কাটিং করে দেখাবো। যারা নতুন আছেন নতুনদের উদ্দেশ্যে বলছি, পুরাতন কামিজ থেকে কিভাবে নতুন কামিজ কাটিং করতে হয়। প্রথমত আপনারা লম্বার মাপটা এভাবে নিয়ে নেবেন। এটা কত আছে? 43। তো 43 যখন থাকবে, এখানে সেলাই অ্যালাউন্স আছে, কাদের মধ্যে সেলাই অ্যালাউন্স আছে, এই জন্য আমার 2 ইঞ্চি সেলাই অ্যালাউন্স বাড়াই নিতে হবে। এখানে 43-এর জায়গায় আপনারা 45 নেবেন। তারপরে এই গেটটা দেখেন, এই গেটটা আছে 24। জায়গায় আপনি এই দুই জায়গায় সেলাই অ্যালাউন্সের জন্য আরও 1 ইঞ্চি বাড়ায় নেবেন, 25 নেবেন। এখানে বডির মাপে চলে যাব আমি। বডির মাপটা এভাবে কামিজটা এভাবে ভাঁজ করে নিয়ে, এটা হচ্ছে দেখেন 2 ভাঁজে ভাঁজ করা। এখানে এটা দেখেন 20 আছে বডির মাপটা। যখন আপনি এভাবে 20 আছে, এটা হচ্ছে ডাবলে। আপনি যখন সিঙ্গেলে নেবেন তখন আপনি 10 নেবেন, 10 নিয়ে 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য বাড়িয়ে নেবেন। তারপরে এখানে চলে যাবেন কোমরের এখানে আছে 18। এটা কিন্তু আমি বারবারই বলতেছি যে এটা 2 ভাঁজ। এটা আছে অর্ধেকের 18 আপনি অর্ধেক নেবেন 9। যখন আপনি কোমরে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন তখন নেবেন 9। এখানে আবার ফাড়ার এখানে চলে আসবেন। এইখানে ঠিক একই 20, বডিতে যা আছে এখানেও তাই আছে। তবে সবার একরকম থাকে না, কারো হিপটা মোটা থাকলে তখন বেশি কম আছে। যাদের বেশি তখন বাড়ায় নেবেন, যাদের কম তাদের এই সমান বা এর থেকে কম নিতে হয়। তখন এইখানে যেহেতু 20 আছে, আপনি যখন সেলাই অ্যালাউন্স বাড়ায় নেবেন তখন এই সাইড থেকে 20-এর জায়গায় 21 নেবেন। আর এটা যখন 4 ভাঁজে ভাঁজ করবেন তখন আপনি অর্ধেক নেবেন। 20-এর কত? অর্ধেক হবে 10। এখন আমি হাতার মাপটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটাকে আরমোল বলে। এটা কাঠিনে বুঝাইতে হইব আপনাদেরকে। এইটা কাঠিন করে যখন দেখাবো তখন বুঝাবো। এখন লম্বার মাপটা দেখেন, এখানে লম্বা আছে 16। আপনি এখানে সেলাই অ্যালাউন্স আছে, এইখানে সেলাই অ্যালাউন্স থাকে 1/2 ইঞ্চি, আর এখানে নিতে হয় 1 ইঞ্চি। 16-র জায়গায় আপনি 2 পাশে 1.5 ইঞ্চি বাড়ায় নেবেন, তখন 17.5 হবে। 17.5 নিতে হবে। তারপর কমপ্লিট করলে আপনার 16 টিকবে। এখানে এটাকে মোহরা বলে। এই মোহরাটা আছে কত দেখেন? 5 দুগুণে 10। যেহেতু এটা 2 ব্যাচ করা, তখন আপনার 5 নেবেন। 5-এর জায়গায় আপনি 1 ইঞ্চি বাড়ায় নেবেন, মানে 6 ইঞ্চি নেবেন। তখন কমপ্লিট করলে আপনার 5 টিকবে। এখন গলার মাপটা, গলার দেখুন এখানে পিছনে আছে কত? এটা আছে পিছনে আছে 5। যখন আপনি এখান থেকে এখানে অ্যাঙ্গেল ধরবেন তখন থাকবে 5। যখন আপনি এভাবে সোজা করে ধরবেন, মাপের যখন আপনি কাঠিন করবেন তখন কিন্তু এভাবে সোজা করে ধরতে হবে। তখন সোজা করে ধরলে দেখেন এখান থেকে এখানে 3 ইঞ্চি আসে। আর যখন আপনি অ্যাঙ্গেলে ধরবেন তখন আসে 5 ইঞ্চি। তখন আপনি যেহেতু পিছনে ছোটো গলা, এটা ছোটো করতে গেলে তখন 2.5 থেকে 3 ইঞ্চি নেবেন। আর সামনে বড় করতে গেলে, এটা সামনে কেউ বড় পরা পছন্দ করে, কেউ ছোট পরে। যখন ছোট পরবেন তখন মাপ ছোট হবে। আর যখন বড় পড়বে তখন দেখুন এটা আছে 7। এই যে এখান থেকে এখানে দেখেন 7 আছে। যখন আপনি এইভাবে দাগ দিবেন তখন 7-এ দাগ দিবেন। তারপর ডিজাইন অনুযায়ী কাটিং করতে হবে। আর যখন ছোট পড়বে, যারা ছোট পড়তে চায় তাদের জন্য 6, 6.5 বা 5.5 এভাবে দাগ কেটে নিয়ে তারপরে ডিজাইনটা করবেন। দেখুন এখানে একটা ডিজাইন আছে এইভাবে, এটাকে মৌসুমি গলা বলে, এভাবে কাটিংটা। তো যখন আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো তখন বুঝতে পারবেন যে এটা কিভাবে কাটিং করতে হয়। এখন আমি পুরাতন জামা থেকে কিভাবে নতুন জামা কাটিং করতে হয় দেখাইলাম। তো দেখেন আমি আবারও বলছি, এখানে কিন্তু আপনার 20 ছিল, এটা আছে ডাবলে 20 আছে। যখন আপনি কাটিং করবেন তখন কিন্তু জামাটা 4 ভাঁজ হবে, তখন এই 4 ভাঁজের 1 ভাগ হবে 10। আর এখানে আছে ডাবলের, এখানে আছে 2 ডাবল, 2 বা 20-এর অর্ধেক হচ্ছে 10। আপনারা ভালো করে চিন্তা ভাবনা করে যখন একটা নতুন কাপড় কাটিং করবেন তখন কিন্তু বারবার মাপটা ফলো করবেন। আপনি এখন লম্বায় চলে আসবেন। এই যে নতুনটা কাটিং করতেছি দেখুন, ওইটা কিন্তু আমি বুঝাইছিলাম যে 43 লম্বা ছিল, 2 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য বাড়িয়ে নিতে হবে। তো আমার নিতে হবে 45। এই যে আমি 45 একটা দাগ কেটে নিলাম। এখন এই যে এখানে কেউ কাঁধ বলে, কেউ ফুট বলে, এই কাঁধের এখানে আমি সোজা করে এভাবে একটা দাগ কেটে নিলাম। 45-এর এই যে লম্বার মাপটা 45 আছে। দেখুন এখান থেকে দাগের থেকে এখানে 45 আছে, দেখুন দেখুন এই যে 45 আছে। আপনারা এখানে এভাবে দাগ কেটে নেবেন। তারপর চলে আসবেন এইখানে ঘেরের এখানে। ওই পুরাতন জামাটা কিন্তু 24 ছিল, তো 24-এর অর্ধেক কত? 24-এর অর্ধেক হবে 12। এই যে 12-তে একটা দাগ কেটে নেবেন। এই যে এখানে 12-তে একটা দাগ কেটে নেবেন, 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য নেবেন। এখানে এভাবে দাগ কেটে নেবেন, প্রতিটা মাপ দাগ কেটে নিয়ে বারবার মাপ ফলো করে তারপরে কাটিং করবেন। তারপরে এই যে কাঁধে চলে আসবো আবার। এই কাঁধে এইখানে হবে 7.5। এই যে দেখুন 7.5-এ একটা দাগ কেটে নিলাম। এখানে সোজা করার জন্য আবার এখান থেকে এখানে একটা 7.5-এ দেখুন পরিমাণটা দেখে তারপরে দাগ কাটবেন আপনারা। তারপরে স্কেল দিয়ে এভাবে দাগটা সোজা করে নেবেন।
এভাবে সোজা করে নিয়ে এখানে দেখবেন এই কাঁধ থেকে এখানে একটু অ্যাঙ্গেল হবে, দেখুন এখানে এই কাঁধের এখানে এই অ্যাঙ্গেলটার অর্থ হচ্ছে আপনি যখন এই জামাটার গলাটা বসবে শোল্ডারে, বা শোল্ডার বলে, কাঁধ বলে, ফুট বলে, তখন একটু অ্যাঙ্গেল থাকলে এই জামাটা ঘুরবে না, উঠে যাবে না। তারপরে এখান থেকে এইখানে 6.5 একটা দাগ কাটবেন, এটাকে বগল বলে। এইখান থেকে এইখানে একটা শেপটা এভাবে তুলে নেবেন। তারপরে আবার আমরা গলার এখানে চলে আসছি, গলার এখানের গ্যাপটা হবে 2.5 ইঞ্চি। এই 2.5তে এভাবে দাগ কেটে নেবেন। সোজা করার জন্য একটু দূরে গিয়ে আবার একটা দাগ কেটে নেবেন। তারপর এখানে এভাবে সোজা করে নেবেন। এখন এটাকে আগের যে জামাটা ছিল সেটা ছিল কিন্তু 7, এই 7-এর মধ্যে আমি এখানে দাগ কেটে নিলাম। এখন গলার ডিজাইনটা তো ওটার মধ্যে ছিল মৌসুমি গলা, এখানে একটা অন্য ডিজাইন হবে। এই ডিজাইনের জন্য এই যে দেখুন কিভাবে দাগ কাটতে হয়, এভাবে একটু দাগ কেটে তারপরে এখানে আবার আরেকটা গোল হবে, এখানে এভাবে একটু দাগ কাটবেন। তারপরে এই গোলের থেকে এখানে একটু বিয়ের মতো করবেন। তারপরে পিছনের গলাটা হবে, পিছনের গলাটা আপনার 3 দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম পুরানো জামাটা, এই 3-এ একটা দাগ কেটে নেবেন এইভাবে। তারপরে এখান থেকে শেপটা এভাবে তুলে নেবেন। দেখুন 3 ছিল, এখন এইভাবে যখন অ্যাঙ্গেল করে ধরবেন তখন একটু বেশি 4.5 পৌনে 5 হয়ে গেল। তারপরে আমরা বডিতে চলে আসব। আমি পুরাতন জামাটাতে অর্ধেক ধরছিলাম কত, 20। এখানে যেহেতু 4 ভাগের 1 ভাগ হবে তখন 10 হবে। দেখুন এখানে 4টা বাজ দেওয়া, এটা 4টা বাজ দিলে এখানে হবে 10। 10-এর এইখানে আপনি একটা দাগ কেটে নেবেন। তারপরে 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের 1 থেকে 1.5 ইঞ্চি দাগ কেটে নেবেন একটু। এটা হবে আমার মেন সেলাইয়ের জন্য, আর এটা হবে আমার কাপড় সেলাই অ্যালাউন্সের জন্য। এখান থেকে পেটের এখানে, পেট বলে বা কেউ কোমর বলে, এখানে একটা দাগ কেটে নেবেন 8.5। এখান থেকে এখানে 8.5। তো পেটের এখানের মাপটা ছিল ওইটার মধ্যে 18, তো 18-র অর্ধেক, যেহেতু ওইটা সিঙ্গেলে ছিল 18, আর এখানে হবে 4 ভাগের 1 ভাগ, 18-র কত 9 হবে। তো 9-এ একটা দাগ কেটে নেবেন এইভাবে, 9 দিয়ে গুণে কত 18। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ আবার দাগ কেটে নেবেন। তো এখন এই দাগগুলো সোজা করে নিব প্রথমত স্কেল দ্বারা এভাবে। এখন আমি হেমের, এটারে যে হেম বলে, এই সেলাই অ্যালাউন্সটা সোজা করার জন্য আমি এভাবে এই দাগের সাথে মিলিয়ে দিব এভাবে সোজা করে। তারপরে এখান থেকে এখানে আমি আরেকটা দাগ কেটে নিব। এখান থেকে যে মাপটা ফাড়ার এখান থেকে এই মাপটা এক একজনের এক এক রকম হয়, কারোটা বেশি হয়, 21 হয়। বেশিরভাগ মানুষেরটাই 21 রাখে, কিন্তু এখান থেকে যখন মাপবেন তখন কিন্তু 21 না, এখান থেকে 14.5। আমি এই পুরাতন জামাটা আবারও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে বগলের শেপটা আছে, এই বগলের শেপটা হাতার এই নিচের অংশটা, এই যে এখান থেকে এখানে মাপ নেবেন। বেশিরভাগ সময় এখান থেকে মাপটা নিলে আপনাদের বড় ছোট হবে না। দেখুন এই যে ফাড়াটা আছে না, ফাড়াটার এখান থেকে এভাবে ধরে মাপটা নেবেন। এটা আছে 13.5, তখন আপনি এখান থেকে 13.5 নেবেন। এখান থেকে এই যে 13.5-তে একটা দাগ কেটে নেবেন। এটা মাপ ঠিক 13.5 থাকবে। এইখানে যে 10 ছিল, দেখুন এখানে পুরাতন জামাটা 20 ছিল, 20-এর অর্ধেক হচ্ছে 10, এই 10-এ দাগ কেটেছিলাম। এইখানেও ঠিক 20-এর অর্ধেক 10-এ এইভাবে দাগ কেটে নেবেন। তারপর আমি কাটিংয়ে চলে যাব। আবারও বুঝিয়ে দিচ্ছি, আপনারা যেহেতু নতুন, আমি হয়তো অনেকের মতো গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু যদি কোথাও ভুল ত্রুটি পান বা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি দ্বিতীয়বার দেখিয়ে দিব। তো তার আবারও দেখে দিচ্ছি যে এই যে জামাটা ছিল, পুরানো জামাটা ছিল 43, এখানে আমি সেলাই লাঞ্চের জন্য 2 ইঞ্চি নিছি, এটা নিলাম 45, এখান থেকে 45। তারপরে যাচ্ছি ফুটের এখান থেকে দেখুন 7.5 নিছি, এখান থেকে 7.5 নেওয়ার পর এখানে একটু অ্যাঙ্গেল করে দাগ কেটে নিচ্ছি। এখান থেকে আবার এই মাপটা 6.5 দিলাম, এটা বগল বলে, আরমোল বলে। তারপরে এখান থেকে একটু দাগ কেটে নিলাম, নেওয়ার পরে বডিতে চলে যাব। পুরাতন জামাটা ছিল 20, 20-এর অর্ধেক আমি দাগ কেটে নিয়েছিলাম, অর্ধেকে হবে 10, এই 10-এর এখানে দাগ কেটে নিচ্ছি। এই 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিছি, এইখানেও হুবহুব 18 ছিল পুরানোটা 9, এখানে অর্ধেক হবে 9, 9 নিচ্ছি। এখানেও 1.5 ইঞ্চি নিয়েছি, এখানেও ঠিক এভাবেই, এখানেও 10 আছে। আপনারা ঠিক এভাবেই কাঠেন, দাগগুলো আগে দেখে নেবেন। আর যেহেতু নতুন, বারবার মাপ চেক করবেন পুরাতন জামার সাথে এই মাপটা আপনি ঠিক রাখছেন কিনা। যদি ঠিক না রাখেন তাহলে কিন্তু আপনার জামা ফিটিং বেশি হয়ে গেলেও সমস্যা, লুজ হয়ে গেলে তো সমস্যা নেই, আবার ঠিক করতে পারবেন। কিন্তু যদি দাগ কাটতে আপনি ভুল করেন তাহলে কিন্তু জামাটা নষ্ট হয়ে যাবে। তো ভালো করে বারবার বুঝিয়ে আপনারা এভাবে কাটিং করবেন। এটা হচ্ছে পিছনের গলাটা আমি আগে কাটিং করে নিলাম, তারপরে এই ফুটের এখানে আমি কাটিং করে নিলাম।
এখন যে এই যে সামনের গলাটা কিভাবে কাটিং করবেন, দেখুন এই সামনের গলাটা এভাবে হাত দ্বারা জাগিয়ে তারপরে এভাবে কাটিং করে নেবেন। তারপর এটাকে আরমোল বলে, বুগল বলে, এক একজন এক একটা বলে। আপনারা যারা নতুন আছেন তারা আস্তে আস্তে বুঝে যাবেন কোন জায়গায় কি বলতে হয়। এখান থেকে আমি এই যে এখানে একটা শেপ তুলে নিলাম, এই দেখুন এভাবে কাটিং করে এখানে কেঁচিটা থামিয়ে এই একটু বিয়ের মতন এভাবে অ্যাঙ্গেল করে চলে যাবেন। এইখানে এই ধাগে 13.5 এখানে আপনারা ঠিক চিহ্নটা এভাবে দিয়ে নেবেন ফাড়ার এখানে। এখন এখানে একটু শেপ করতে হবে, দেখুন এইখানে এই কোনাটা তাহলে ঝুলে যাবে না, একটু 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি 1 ইঞ্চির মতন এখানে একটু শেপ তুলে নেবেন এভাবে। এখন চলে আসবো এই যে বগলটা এখানে আছে, এখানে কিন্তু পিছনের সামনের পার্ট এক সমান করে কাটিং করছি। আপনারা সামনের পার্টটা এভাবে এই যে এখানে দাগটা আছে না, যেখান থেকে আপনারা অ্যাকুরেট মাপটা হবে সেখান থেকে একটু আলতোভাবে এভাবে শেপ তুলে নেবেন। তারপর এভাবে হাত দ্বারা উপরে সামনের পার্টটা নিচের পিছনের পার্ট ফেলে উপরেরটা সামনের পার্টটা এভাবে দাগ কেটে নিয়ে বগলের এই শেপটা তুলে নেবেন। এখন এখানে বুঝার অনেক কিছু আছে, যদি আপনারা বেশি কাটেন তাহলে এখানে টান লাগবে, বুকের গলার থেকে বুকের এই সাইডটা এখানে টান লাগবে। আর যদি কম কাটেন তাহলে কুচকিয়ে থাকবে। এটার একটা নির্দিষ্ট পরিমাণের মাপ আছে, ওই মাপ অনুযায়ী সর্বোচ্চ 1 ইঞ্চি এভাবে শেপটা তুলে নেবেন। তারপরে আমরা হাতায় চলে যাব। হাতার কাপড়টা আলাদা আছে, এই দেখুন হাতার লম্বা ছিল 16, আমরা কাপড়টা এইভাবে বাস করে নিব। দেখুন 16 আপনি কিভাবে ঠিক রাখবেন, প্রথমত মাপটা দেখবেন 16 ঠিক আছে কিনা বা কাপড়ে কম বেশি আছে কিনা। এখানে আপনার সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ নিতে হবে, 1 ইঞ্চি পরিমাণ নিয়ে এইভাবে দাগ কেটে নেবেন। তারপরে দেখবেন এই দাগ থেকে এখানে 16 আছে কিনা, তো 16তে একটা দাগ কেটে নেবেন। 1/2 ইঞ্চি এখানে আবার যখন আপনি জামা ফুটের সাথে জয়েন দিবেন, এটাকে আরমোলও বলে, কেউ আরমোল বলে, কেউ ভূগোল বলে, যে যেটা বলে খুশি। তো এই ভূগোলের সাথে যখন জয়েন দিবেন তো সেখানে কিন্তু আপনার 1/2 ইঞ্চি নিতে হবে। এই ক্ষেত্রে আপনি আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলেন, 16.5। দেখুন এখান থেকে এখানে 16, এটা থাকবে আমার কমপ্লিটে। এখানে সেলাই অ্যালাউন্সটা বাস যখন দিব এই যে সেলাই চলে যাবে, আবার এখান থেকেও যখন আমি সেলাই জয়েন দিব তখন চলে যাবে, 16 থাকবে। এখন এই যে ভূগোলের শেপটা তুলে নিব, এখানে আপনি 3 ইঞ্চি এভাবে নেবেন, এভাবে 3 ইঞ্চি নিয়ে এভাবে দাগ কেটে নেবেন। তারপরে আমি মোহরায় চলে আসব। এখানে কিন্তু শেপটা এভাবে তুলে নেবেন। মোহরা ছিল 10, তো 5 দুগুণে 10 হয়, তো এইখানে 5-এর এই যে 1 অংশে দাগ কেটে নেবেন। এখান থেকে সেলাইয়ের জন্য এটা থাকবে আমার কমপ্লিট মাপ 10, তো এখান থেকে আপনি 1 ইঞ্চি আরও বাড়িয়ে নেবেন। 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য বাড়িয়ে নিয়ে এইভাবে শেপটা তুলে নেবেন। এরপর এই শেপটাকে আপনারা এইভাবে তুলে 40 সাইজের একটা কামিজ কেটে আপনাদেরকে দেখালাম। পুরাতন জামা থেকে কিভাবে কামিজটার মাপ নিতে হয়, পুরাতন কামিজ থেকে আমি সম্পূর্ণ দেখালাম। তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব।